গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে রবিবার আর ঘড়িতে বাজে সকাল 8টা। আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠেছি, আজকে একটু তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে। অন্যান্য দিন রবিবার দিনকে সকালবেলা ঘুম থেকে একটু দেরি করে উঠি, কিন্তু আজকে কি হয়েছে বলো তো, আজ ঘুমটা না খুব তাড়াতাড়ি ভেঙে গেছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেকটা জানালার পর্দাগুলো সরিয়ে দিলাম। আর দুটো গাছ এনেছিল প্রসেনজিৎ, তোমাদেরকে এর আগেও ভিডিও করে দেখিয়েছিলাম। সেই গাছগুলো জানলার পাশেই রেখেছিলাম। এখন প্রতিদিনের একটা হাজার কাজের মধ্যেই একটা ডিউটি হয়েছে গাছগুলোতে জল দেওয়া। মানি প্ল্যান্ট গাছটা বেশ সুন্দর বড় হয়েছে, আর লাকি বাম্বুটাও বেশ সুন্দরভাবে পাতাগুলো গজিয়েছে, বেশ ভালোই লাগছে দেখতে। তাই গাছগুলোকে জল দিয়ে দিলাম। এত ভালো লাগছিল দেখতে। সকালবেলা ঘুম থেকে উঠেই যখন জানলার দিকে তাকাই, এরকম সবুজ ফ্রেশ পাতাগুলো দেখলে মনটা যেন একদম ভরে যায়, জানো তো। দেখলাম বিছানাটা তুলে নিই ঝটপট করে। প্রসেনজিৎ গেছে বাজারে। তো ও যখন বাজারে গেছে ভাবলাম যে যেটুকু কাজ আছে ঘরের, যেটুকু কাজ সেগুলো তাড়াতাড়ি করে সেরে নিই। তার কারণ প্রসেনজিৎ তো বাজার থেকে আসলে তো আবার রান্না বান্না সমস্ত কিছু তো করতেই হবে। সেই কারণে গলার অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ, তোমরা তো বুঝতেই পারছো। মানে খুব কষ্ট করে ভয়েস দিচ্ছি। আর আমি আগে যেরকম প্রত্যেক দিন ভিডিও দিতে পারতাম, এখন দিতে পারছি না। তার কারণ আমি কটা দিন ধরে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত হয়ে পড়ছি। সংসারের কাজ, তার সাথে আদি স্কুলে দিয়ে আসা নিয়ে আসা। আগে তো প্রসেনজিৎ ওকে স্কুলে দিয়ে আসতো, আমি নিয়ে আসতাম, কিন্তু এখন আমাকেই পুরোটা করতে হচ্ছে। প্রসেনজিৎ টাইম পাচ্ছে না বলে। তো সব দিক দিয়ে সামলে না আমি না একদমই মানে ভিডিও ঠিকঠাক করতেই পারছি না। তো এবার মনে মনে ভেবেই নিয়েছি যে ভিডিওটা এবার আমি করবই, যতটুকু পারবো ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। বড় ভিডিও দিতে না পারলেও ছোটোখাটো করব, তো প্রতিদিনই করব। কি বলো তো, মনিটাইজ চ্যানেল তো, এবার যদি ভিডিও না করি মনটাও তখন ভালো লাগে না। সবাই ভিডিও করছে, আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছি। আর অনেকটা আশা করেই ভিডিও শুরু করেছিলাম। তো যেহেতু মনিটাইজ চ্যানেল, এখন যদি ভিডিওটা কন্টিনিউ না করি মনটা আরও বেশি খারাপ হয়ে যায়। তো চেষ্টা করব প্রতিদিন এবার ভিডিও দেওয়ার। আর এই যে বিছানাটা তুলে নিলাম ঝটপট করে, কারণ প্রসেনজিৎ আসলে তো রান্নাঘরে ঢুকে যেতে হবে। তাই টুকিনাকি যেটুকু গোছানো, ঘরদোর গোছানোর কাজ সেগুলো সব সেরে নিচ্ছি। আর আজকে সকালবেলা থেকে ওয়েদারটা না বেশ ঠান্ডা, খুব একটা গরম নেই। মেঘলা মেঘলা ওয়েদার, মাঝে 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 একটু বৃষ্টিও হচ্ছে। তো কদিন ধরে যা পরিমাণে গরম পড়েছিল, গরমে না কাজকর্ম একদম করতে ইচ্ছা করছিল না। আর ওই যে প্রত্যেক দিন আদিকে স্কুলে দিয়ে আসতে হয়, এখন তো বেশ কিছুদিন ধরে এখন নতুন নিয়ম শুরু হয়েছে, জানো তো। আদিকে স্কুলে দিয়ে এসে ওখানে দাঁড়িয়ে থাকতে হয়, কিছুতেই আদি ছাড়ে না। বাড়িতে চলে আসলে না পরে জানতে পারলে খুব কান্নাকাটি করে। আসলে নতুন ক্লাস, নতুন ম্যাম তো, সেই কারণে না ও না খুব ভয় পেয়ে গেছে। আস্তে আস্তে জানি অভ্যাস হয়ে যাবে। তো যতদিন অভ্যাস না হচ্ছে ততদিন আমাকে আবার সে আগের মতো ওয়েট করতে হবে বাইরে দাঁড়িয়ে ওর জন্য। তো এদিকে দেখো শোকেসটাও ভালো করে গুছিয়ে নিচ্ছি, যে অনেক দিন ধরে গোছানো হয় না, ঘরদোরের অবস্থা খুব খারাপ। তো একটা দিন সময় করে সব কিছুগুলো পরিষ্কার করব। তো সামনে তো পয়লা বৈশাখ এগিয়ে আসছে, ঘরদোর তো গোছাতেই হবে, হাতে তো আর বেশি সময় নেই। তো কবে কখন কি করব কিছুই বুঝতে পারছি না, এতটা পরিমাণে ব্যস্ত হয়ে গেছি। তো এটা তো হওয়ারই ছিল, ছেলেকে ভালোভাবে মানুষের মতো মানুষ করতে গেলে এটুকু তো পরিশ্রম করতেই হবে, তাই না? হ্যাঁ, প্রথম প্রথম একটু চাপের বিষয় হয়ে যাচ্ছে, কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কড়াই কড়াইয়ের মধ্যে কড়াইয়ের মধ্যে কি ছিল? কড়াইয়ের মধ্যে তেল ছিল, ভাজা তেল। ভগবান, কি কি দিচ্ছে ওর মধ্যে? কালো জিরে, একটু ভেজে নাও, ভালো লাগবে। এটাও আমায় দেখতে হবে। কড়াইয়ের মধ্যে মুড়ি মাখাচ্ছে, ভাজলেও হয়, একটু ভেজে নাও, ভাজো। আজকে ওয়েদারটা বেশ ভালো, মেঘলা মেঘলা ওয়েদার। আজকে না আমাদের কি একটা প্ল্যান ছিল, কি নেই তো, বিদ্যুৎ নেই তো।
মুড়ি পড়ে যাবে। সকালবেলাতেই পাশের বাড়িতে ঝগড়া বেঁধেছে। মুন আমাকে ডেকে দেখালো, আর এই ঝগড়া দেখতে গিয়েই মুনের গেছে মুড়িগুলো পুড়ে। ও এরকম কড়াই বসিয়ে দিয়েছিল, কড়াইয়ে মুড়ি বসিয়ে দিয়ে ঝগড়া দেখছিল। বেশ মজা লাগছিল, দুই জায়ে মিলে ঝগড়া দেখছিলাম। আর এদিকে মুড়ি পুড়ে গেছে। অন্যের ঘরের আগুন দেখতে গিয়ে নিজের ঘরে লেগে গেল আগুন। মুড়িগুলো শেষে পুড়েই গেল, দেখলে কি অবস্থা। কিন্তু যাই হোক, বেশ মজা করে ঝগড়া দেখলাম। অনেক দিন পর দেখলাম। আর কলকাতা শহরের মানুষগুলো যে এরকম করে ঝগড়া করে দেখে না সত্যি অবাক হয়ে গেলাম। এর থেকে ভালো ফ্রেশ মাছ এখানে আশা করা যায় না। তাহলে পুকুরে গিয়ে মেরে আনলাম। 4 বছর থেকে 5 বছর থেকে মাছ কিনছি তো বুঝতে পারি যে কোনটা মোটামুটি ঠিক হবে, কোনটা হয় না। বোঝা যায়, অনেক সময় বুঝেও নিয়ে আসতে হয়, কারণ অন্য কিছু অপশন থাকে না। অবশ্যই। কি করছো? যে কাজ কেউ করে না সেই কাজ আমি করছি। কি মিথ্যে কথা! কি মিত্র, তুই এই কাজ করছো, মনে কাজ করছে, আমি করছি। যে কাজ কেউ করে না। এই রে, দেখলে মুন অন ক্যামেরায় আমাদের নিয়ে বদনাম করে দিল। এই কাজ কে করছে? মুন করছে? তুমি করছো? আমি করছি। ঠিক আছে, করো। খেতে লাগলে করতে হবে। তুমি বাটা মাছ ভালোবাসো, তুমি করবে। প্রসেনজিৎ মাছ কাটিয়ে নিয়ে এসছে, এমন করে মাছ কেটে দিয়েছে যে মাসিটার কাছ থেকে এনেছে, আবার নতুন করে কাটতে হচ্ছে। পুরো আঁশ ভরে আছে, কানকো হচ্ছে পুরো ফেলেই নি। দেখি ওই গামলাটা দাও। এই রে, মাছের পুরো আঁশ লেগেই রয়েছে, কানকো ফেলেনি। এটা প্রসেনজিৎ কাটছে। প্রসেনজিৎ তো বাটা মাছ নিয়ে এসছে, আর এদিকে ফ্রিজে কিছু মাছ ছিল, রুই মাছ ছিল, সেইগুলোকেই বের করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে ভাজতে দিলাম। আর এদিকে মুন সবজিগুলো যে প্রসেনজিৎ বাজার থেকে এনেছে সেগুলোকে ভালো করে গুছিয়ে রাখছে, ফ্রিজে রাখবে সেই কারণে। তো মুনার সাথে আমার একটু সুবিধাই হয়েছে, ও না অনেকটা কাজই আমাকে সামলে দেয়, জানো তো। প্রতিদিন সকালবেলা তো আদিকে স্কুলে নিয়ে বেরিয়ে যেতে হয় আমাকে। ও রান্নার দায়িত্বটা ম্যাক্সিমাম রান্নাটাই এখন ওই করে, বাদ বাকি যেটুকু থাকে সেটুকু আমি করি। আমার অনেকটাই হেল্প হয়। এদিকে দেখো প্রসেনজিৎ আলু সেদ্ধ মাখাচ্ছে, তার কারণ ওর আজকে ইচ্ছা হয়েছে পান্তা খাবে। দুদিন ধরেই বলছিল প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, অ্যানি একটু পান্তা খেতে হবে। তো সেই ওর কথা মতো কালকেই ভাতে জল দিয়ে রেখেছিলাম, আর আজকে ঘুম থেকে উঠেই দেখছি ওয়েদারটা বেশ ঠান্ডা। কিন্তু ওয়েদার বেশ ঠান্ডা হলে কি করব, পান্তাগুলো তো খেতেই হবে। এদিকে মুন সবজি বানাচ্ছে, আর এদিকে আমি পান্তা রেডি করে দিচ্ছি প্রসেনজিৎকে। আর প্রসেনজিতের কী বলতো, পান্তা খেতে গেলে অনেক কিছু লাগে। দেখো এক এক করে দিচ্ছি, তোমরা দেখো। আমাদের যেমন পান্তা খেতে গেলে একটু চানাচুর আর একটু আলু ভাজা হলে হলো, নাহলে একটু লঙ্কা পেঁয়াজ হলেই হয়ে যায়। কিন্তু না, প্রসেনজিতের অনেক কিছু লাগে। দেখো, প্রথমে ভাত নিল, জল নিল, এবার নিয়ে নিল বেশ পরিমাণে কাঁচা লঙ্কা, মানে 2টো মতো কাঁচা লঙ্কা, আর এখানে কাঁচা পেঁয়াজ। আর এখানে আলু সেদ্ধটা মাখানো ছিল, পেঁয়াজ আর লঙ্কা, মানে শুকনো লঙ্কা আর কাঁচা পেঁয়াজ ভেজে নিয়ে আলু সেদ্ধটা মাখানো হয়েছে। আর এই যে বাটা মাছ ভাজা। তার মানে বুঝতে পারছো বন্ধুরা কত খাওয়ার প্যারাম, বাপরে বাপ। এইরকম পান্তা খেতে খেতে গেলে সারাটা দিনই মনে হয় পার হয়ে যাবে। মানে সকালবেলা রান্নাবান্না সব বন্ধ করে আমি না এই পান্তার সমস্ত কিছুই গুছিয়ে যাচ্ছিলাম, জানো তো। এই রকমই প্রসেনজিতের খাওয়ার জুত। এই যে বাটা মাছ ভাজা, আর এই যে পান্তার সমস্ত কিছু সরঞ্জাম। তো এই যে প্রসেনজিৎ খেতে বসে পড়েছে। দেখো এখন পান্তা মাখিয়ে মুখে দিচ্ছে, আর খাচ্ছে, আর বলছে এ যেন অমৃত। কি বলো তো, ও মানে পান্তা খেতে না খুব ভালোবাসে, বিশেষ করে এইরকম করে আলু সিদ্ধ মাখিয়ে না ও খেতে খুব ভালোবাসে। তো জোগাড় টোগাড় করে দিলাম, কি করব, খেতে চেয়েছে। আর দেখো ওর মুখের ভাবভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে ও কতটা খুশি। আর এইখানে মন আর আদি একভাবে দেখে না হেসেই যাচ্ছে, মজা পাচ্ছে খুব যে প্রসেনজিৎ এইরকম করে খাচ্ছে। আমরাও খাবো, কিন্তু আগে ওকে দিয়ে নিই, ওকে ভালো করে গুছিয়ে দিই, তারপরে এবার নিয়ে নিল মুড়ি। এবার দেখো মানে কি শান্তির খাবার যেন খাচ্ছে। বাটা মাছ ভাজা একদম কড়া করে ভেজে দিয়েছিলাম, যেহেতু পান্তার সাথে খাবে সেই কারণে। বাটা মাছ ভাজা নিল, হাতে একটু আলু সেদ্ধ, আর এই যে পান্তা ভাত এইবার মুখের মধ্যে তুলে নিল। আর প্রসেনজিতের মুখটা একবার দেখো, খুশিতে যেন একদম এত আনন্দ পেয়েছে পান্তা ভাত খেয়ে আজকে, সত্যি ওর মতো আনন্দ মনে হয় খুব কম মানুষই পেয়েছে। তো যাই হোক, আমরাও এবার চলো খাওয়া দাওয়া সারি, পরে আবার কথা হচ্ছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। কালকে দেওর অফিস থেকে আসার সময় এই একটা ফল নিয়ে এসেছিলো,
তো এটা কী ফল আমরা কেউই বুঝতে পারছি না। মুন বলছে চেরি ফল, কিন্তু এটা কি চেরি ফল? চেরি ফল তো এরকম দেখতে হয় না। দেখো একদম ছোট্ট আপেলের মতো, খেতে কেমন তাও জানি না। কালকে একটু কাঁচা ছিল, আজকে পুরো পেকে গেছে। আপেল কিন্তু এরকমই হয়, জানো তো মন? হ্যাঁ, এরকম দেখতে হয়, কিন্তু এটা ছোট্ট একদম। এই যে আবার অনেক লঙ্কাও হয় এরকম দেখতে। এগুলো লঙ্কাও হয়, কিন্তু এটা ফল, একটা খাওয়ার ফল। এটা নাকি খেতে মিষ্টি। তো তোমরা যারা জানো আমাকে কমেন্ট করে জানিও তো এটা কি ফল। আমরা তো চিনতে পারছি না, বুঝতে পারছি না এটা কি ফল। নাম অজানা একটা ফল চলে এসছে। জিনিসটা এরকম। তোমরা যদি জানো একটু কমেন্ট করো আমাকে যে ফলটা কি ফল। সকালবেলাতে পান্তা খেয়ে নিয়ে রান্নার কাজে লেগে পড়লাম। যে মাছগুলো আছে সেই মাছগুলো আলু দিয়ে পটল দিয়ে একদম পাতলা করে ঝোল করব। কদিন ধরে যে পরিমাণে গরম পড়েছে, আজকে ওয়েদারটা খুব একটা গরম নেই, তবুও শরীরকে একটু যত্ন রাখার জন্য, শরীর ঠান্ডা রাখার জন্য এই রকম খাওয়াটাই ভালো। তো পটল দিয়ে আলু দিয়ে একদম পাতলা করে ঝোল করব। আর এদিকে তোমার সমস্ত সবজি দিয়ে একটা তরকারি করছি। উচ্ছে আছে, আলু, বেগুন, পটল আর মিষ্টি কুমড়ো, কাঁচা কলা সব দিয়ে একটা তরকারি মতো করছি। আর আজকে ওয়েদারটা দেখো একদম অন্ধকার মতো হয়ে আছে, মাঝে মাঝে একটু বৃষ্টিও হচ্ছে। এদিকে তরকারি আমার হচ্ছে, ফুটেও গেছে। আর এই যে মশলাটা কষিয়ে নিচ্ছে, এর মধ্যে আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো এই দিয়ে আলু আর পটলটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো খুব একটা ঝামেলা নেই, চটপট করে সব কিছু হয়ে গেল। আর সকালবেলা যেহেতু আমরা ভারী টিফিন করেছি, ওই জন্য রান্নার অতটা তাড়াও নেই। তবু ভাবলাম, ওরা বলছিল যে রান্না না করলেও হবে, রাত্রে করলেও হবে। আমি দেখলাম যে না, একবারে করেই নিই। তারপরে তো যাই হোক, দুপুরবেলা যদি কারোর খিদে পায় খাবে, আর যদি খিদে না পায় পরে খাবে। আর এদিকে মুনের সঙ্গে একটুখানি গল্প করছিলাম। মুন বলছে, ওই বাড়িটা দেখিয়ে বলছে এটা পাগলির বাড়ি। কেন বলো তো, সকালবেলাতে এত গণ্ডগোল হচ্ছিল না, ওই কারণেই মুন ওরকম করে বলছিল। তো যাই হোক, এই যে মাছের ঝোল কমপ্লিট। মাছের ঝোল নামিয়ে নিয়েছি একদম পাতলা করে, আলু দিয়ে পটল দিয়ে পাতলা মাছের ঝোল। বাটা মাছ আর রুই মাছ একসঙ্গেই ঝোল করেছি। আর এইখানে সমস্ত রকম সবজি দিয়ে একটা তরকারি। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আজকের মতো এটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। চলো আজকের মতো এটুকুই। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাবো। টাটা, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।